আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আমরা আবার হাজির হয়েছি। আজ চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই, উইংস আর পরিবেশ নিয়ে আলোচনা করব। দেখো, আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের কাছে বলছি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। প্রথমে আমরা দেখব বাটারফ্লাই, তারপরে দেখব উইংস, তারপরে পরিবেশে পড়া নেবো। চলো পড়াটা শুরু করছি। 9 পেজে কী লেখা রয়েছে একবার এসো তো পড়ে নি। একদম দেখো, পেজ নাম্বার 9 নিচের দিকে লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার্স গিভিন অন দ্য নেক্সট পেজ। পরের পাতায় কি ছবি দেওয়া আছে সেটা দেখতে বলেছে। ডিসক্রাইব দ্য পিকচার টু ইউর ফ্রেন্ডস। বন্ধুকে বলো কি লেখা রয়েছে। দ্য স্টোরি অ্যাবাউট দ্য আগলি ডাকলিং। তোমরা জেনে রাখো, আগলি ডাকলিং গল্পটা হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন লিখেছিলেন। সেই অনুসারেই ছবিগুলো দেওয়া হয়েছে আর গল্পটা আছে। তোমরা পরপর আলোচনা করছি, দেখে নাও। দেখো, নাম্বার 1 পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি। একটা হাঁস রয়েছে, তার কয়েকটা ডিম ফেটে বাচ্চা বেরিয়েছে, একটা ডিম ফেটে বাচ্চা বেরোয়নি। এটাকে গল্পটা বললে কেমনভাবে বলা হবে দেখো, আমি বলে দিচ্ছি, নিচে ডেসক্রিপশনে দেখে নিও, গোটা গল্পটা ভালো করে বলা রয়েছে। নাম্বার 1 পিকচার, filled with happiness, the mother duck watched as one by one her eggs hatched. একটা গর্বিত মা সে দেখতে পাচ্ছে একের পর এক তার ডিম থেকে বাচ্চা বেরোচ্ছে। আনফর্চুনেটলি ফর দ্য মাদার ডাক, ওয়ান এগ ওয়াজ লেফট টু হ্যাচ। কিন্তু দুর্ভাগ্যবশত একটা ডিম থেকে তখনও বাচ্চা বেরা হয়নি। তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। দিস এগ ওয়াজ লার্জার দ্যান দ্য রেস্ট। এই ডিমটা ছিল অন্যান্য ডিমের থেকে বড়। দিস এগ ওয়াজ ব্রাউনার দ্যান দ্য রেস্ট। একটু বাদামি বর্ণ ছিল, অন্যান্য ডিমের থেকে একটু বাদামি বর্ণ ছিল। দেখো, নাম্বার 1 পিকচারের মধ্যে দিয়ে আমরা এটাই বুঝতে পারছি। নাম্বার 2 পিকচার কী আছে দেখো, ডিম ফুটে বাচ্চাটা বেরিয়ে গেছে। দেন সাডেনলি ক্র্যাক, একটা আওয়াজ হয়েছে ক্র্যাক করে। আউট ফ্রম দ্য লার্জ ব্রাউন এগ প্রিপড এ লার্জ স্ট্রেঞ্জ লুকিং হেড অফ এ বার্ড দ্যাট ডিড নট লুক মাচ লাইক এ ডাক। দেখো কি বলতে চেয়েছে, এখান থেকে একটা পাখি বেরিয়ে এসছে যেটা অন্যরকম দেখতে, কিন্তু ডাক মানে হাঁসেদের মতো নয়, একটা অন্যরকম দেখতে। দিস বেবিজ বেক ওয়াজ লিটল টু লং, হিজ ফেদার্স ওয়াজ লিটল টু স্কুফি অ্যান্ড হিজ ফেস ওয়াজ লিটল টু আগলি। তার মুখমণ্ডলটাও ছিল একটুখানি কদাকার, একটু কুৎসিত টাইপের। দেখলেই বুঝতে পারছো ঠোঁটগুলি একটু বেশি লম্বা। দেখো, নাম্বার 2 এর ছবিতে আমরা এটাই বুঝতে পারছি। নাম্বার 3 এর ছবি কী আছে, মাদার ডাক বিকাম ভেরি এম্বারেসড অফ হার আগলি ডাকলিং, সো দ্য আগলি ডাকলিং লিভ দিস প্লেস। তার মা খুবই অসন্তুষ্ট ছিল সবাই একে তিরস্কার করতে বলে, তাই জন্য ওই ছোট্ট কুৎসিত হাঁসটা তার সঙ্গ ছেড়ে দিয়ে চলে গেল। নাম্বার 3 ছবি থেকে আমরা এটাই বুঝতে পারছি। এবার চলে আসি নাম্বার 4 ছবিতে। 4 নম্বর ছবিতে কী দেখতে পাচ্ছি, সবাই একে তিরস্কার করছে। দ্য আগলি ডাকলিং বিকেম ভেরি স্যাড বিকজ এভরিওয়ার হি ওয়েন্ট হি গট নাথিং বাট নেগলেক্ট। বোঝা গেছে? তারপরে দেখো, নাম্বার 5 ছবিতে কী রয়েছে। নাম্বার 5 ছবিতে রয়েছে কোথায় একটা অন্য জায়গায় চলে গেছে মনে হচ্ছে। দেখো তো কী হবে, হি ফ্লিউ অ্যাওয়ে ফ্রম দেম অ্যান্ড টুক শেল্টার ইন এ লিটল হাউস। কোনো একটা ছোটো ঘরে গিয়ে সে আশ্রয় নিয়েছে। নাম্বার 5 ছবি থেকে আমরা এটাই বুঝতে পারছি, কিন্তু ঘরটা কার ছিল দেখো, নাম্বার 6 আমরা বুঝতে পারবো। নাম্বার 6 এর ছবিতে কি দেখা যাচ্ছে, বাট দ্য হাউস বিলংস টু অ্যান ওল্ড ওম্যান হু ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হেয়ার। সেখান থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল, সে একটা বুড়ি মানুষের ঘর ছিল, সেখান থেকে সে তাড়িয়ে দিয়েছিল। তারপরে দেখো, তারপরে কি হলো, শেষ পর্যন্ত কি হবে জানো, ধীরে 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 ঠান্ডা পড়বে, আবার বসন্তকাল আসবে, তবুও সেই পাখিটা বেঁচে থাকবে। দেখো, দ্য আগলি ডাকলিং হ্যাড সার্ভাইভ দ্য কোল্ড উইন্টার উইথ স্প্রিং অল দ্য ফ্রোজেন পন্ড মেল্টেড, হি স হিজ ওন রিফ্লেকশন টু দ্য ওয়াটার। সমস্ত শীতকাল চলে গেল, বসন্তকাল এলো, সমস্ত
জায়গার জল যে জমে বরফ হয়েছিল সেটা আবার আস্তে আস্তে গলে গেল। স্বচ্ছ জলে সে তার প্রতিচ্ছবি দেখলো। তারপর দেখো নাম্বার 7-এর পর নাম্বার 8-টা কী হবে? নাম্বার 8 রয়েছে হি বিকেম বিউটিফুল হোয়াইট সোয়াইন। সে একটা রাজহাঁসে পরিণত হয়ে গেছিল। উইথ এ লং অ্যান্ড এলিগেন্ট নেক। সুন্দর একটা হাঁস তার ঘাটটা হয়েছিল, গলাটা হয়েছিল খুব সুন্দর। ফর দ্য রেস্ট অফ হিজ ডেজ হি এনজয়েড হিজ বিউটি। জীবনে তার বাকিটা সময় সে তার সৌন্দর্য উপভোগ করেছিল, আনন্দ সহকারে সে দিন যাপন করেছিল। দেখো সারা প্রথম জীবনটা তার কী হয়েছিল? আগলি ডাকলিং সবার কাছ থেকে তিরস্কার পেয়েছিল, কিন্তু সে একটা সময় সে সুন্দর একটা রাজহাঁসে পরিণত হয়ে গেল। এইভাবেই তার জীবনটা সুখে শান্তিতে কাটতে আরম্ভ করলো। এইভাবে তোমাদের নাম্বার 9 আর নাম্বার 10-এর পড়াটা বুঝিয়ে দিলাম। দি আগলি ডাকলিং, এই গল্পটা অনেকেই জানো না, সবাই জেনে যাবে, খুব ভালো করে এটা মন দিয়ে পড়বে, ঠিক আছে? আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট। দেখো এইটুকু পড়লাম, এখান থেকে কী কী মানে বুঝবো? আন্ডারনিথ মানে হচ্ছে নিচে, ক্যাবেজ মানে বাঁধাকপি, আর ড্রাউজিং মানে ঝিমানো বা ঢুলতে থাকা, সানশাইন মানে সূর্যের আলো বা রোদ। তো গোটাটার মানে কী হচ্ছে? বাঁধাকপির নিচে একটা শুয়োপোকা বসেছিল, রোদে ঢুলতে ঢুলতে সে নানা রকম চিন্তা করছিল। ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট মানে নানা রকম চিন্তা ভাবনা করা। একটু এগিয়ে যাই, গিয়ে দেখি কী পড়া আছে। দেখো, it led a rather lazy life, just laying there in style. When hungry, it just nibbled at the cabbage for a while. দেখো এখান থেকে কী কী ওয়ার্ড জানতে পারছি? লেজি মানে হচ্ছে অলস, লাইফ হচ্ছে জীবন, লেইং শুয়ে থাকা, হাংরি হচ্ছে খিদে, নিবিল মানে একটু একটু করে খাওয়া। তার মানে এটা কি বুঝতে পারলাম এখান থেকে? এটি শুয়ে শুয়ে অলস জীবনযাপন করতো, আর কিন্তু যখন ক্ষুধার্ত হতো তখন একটু একটু করে সেই ক্যাবেজ মানে বাঁধাকপি খেত। ওকে, তারপরটা পড়ি। নাও ক্যাটারপিলার হ্যাভ টু চেঞ্জ। দেখো চেঞ্জ মানে পরিবর্তন। নাও ক্যাটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ, and one day very soon it started working steadily to weave a tight cocoon. Within this cozy shell it stayed. দেখো এখান থেকে বেশ কিছু মানে তোমরা নতুন বার জানতে পারবে। চেঞ্জ মানে পরিবর্তন, সুন মানে শীঘ্রই, স্টেডিলি মানে ধীর স্থির হয়ে, ওয়েভ মানে বোনা, কোকুন মানে গুটি, সেল মানে হচ্ছে খোলা, আর কজি মানে হচ্ছে আরামদায়ক। তাহলে এইটুকু পরে আমরা কী জানতে পারলাম? সেই শুয়োপোকাটি এবার পরিবর্তন করতে হবে। শুয়োপোকাদের এবার পরিবর্তন করতে হবে। একদিন খুব শীঘ্রই সে ধীরে ধীরে নিজের চারিদিকে একটা আবরণ তৈরি করতে শুরু করবে, একটি গুটি বানানোর জন্য, যেটি খুব আরামদায়ক খোলার মধ্যে অবস্থান করবে। তোমরা অনেকেই শুয়োপোকা গুটি দেখেছ, যেখান থেকে প্রজাপতি হয়, সেটা কাজটা শুরু হয়ে গেল। দেখি এরপরে কি আছে। পেজ নাম্বার 12-এর দেখো কি আছে। এখানে দেখতে পাচ্ছি রয়েছে অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই দেন সাডেনলি এ স্প্লিট অ্যাপিয়ার, আউট কাম এ বাটারফ্লাই, নো লঙ্গার ওয়াজ ইট লেজি। দেখো অ্যাট ডেজ অ্যান্ড নাইট ওয়েন্ট বাই মানে দিন আর রাত কেটে গেল, বহুদিন বহু রাত কেটে গেল। ডেজ অ্যান্ড নাইট মানে অনেকগুলো আছে। দেন সাডেনলি তারপর হঠাৎ, স্প্লিট অ্যাপিয়ার মানে ফাটল ধরা, আউটকামে বাটারফ্লাই একটা ফাটল ধরলো ওই গুটি পোকার মধ্যে থেকে, গুটির মধ্যে থেকে, সেখান থেকে বেরিয়ে এলো একটা প্রজাপতি। ঠিক আছে, তারপরে নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস, এক জোড়া পাখা আছে, পেয়ার মানে জোড়া, উইংস মানে পাখা। ইট ড্যান্স আপন দ্য রোজেস, ড্যান্স মানে নাচ করা, আর রোজেস মানে গোলাপ ফুল। তাহলে তার এক জোড়া পাখা আছে, সে গোলাপ ফুলের উপর নাচ করছে। অ্যান্ড মেনি আদার্স থিং, শুধু কি গোলাপ ফুলের উপর নাচ করছে তা নয়, আরও অন্যান্য জিনিসের উপর সে নাচ করছে। তারপরে এ লাভলি লিটল বাটারফ্লাই, একটা সুন্দর ছোট্ট প্রজাপতি,
অন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড। হ্যাঁ, কালো, লাল আর সাদা বিভিন্ন রঙের প্রজাপতি হয়। ফ্লিটারিং ইন দ্য সানশাইন টিল ইট ওয়াজ টাইম ফর বেড। যতক্ষণ না ঘুমোতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন জায়গায় সে উড়ে বেড়াচ্ছে। দেখো, এই যে রাইমটা পড়লাম, এই রাইমটার সঙ্গে আমাদের জীবনের অনেক মিল আছে। যখন আমরা ছোটো থাকি, ধীরে ধীরে বড় হয়, দিয়ে তারপরে আমরা নিজের মতো কাজকর্ম করতে পারি, ঠিক এমনই কবি বোঝানোর চেষ্টা করেছেন। এটা তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আছে, তোমরা অবশ্যই পড়বে। এই প্রতিটি মানে তোমাদের জানা দরকার। তারপরে কী আছে দেখো, তারপরে লেটস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করো। কি, ড্র দ্য পিকচার অ্যাটলিস্ট 4 অ্যানিমেলস, 4টে পশুর ছবি আঁকতে দিয়েছে। দ্যাট ইউ সি ইন ইউর লোকালিটি, তুমি এলাকার মধ্যে যেগুলো দেখেছো এমন 4টে ছবি আঁকতে দিয়েছে। ওকে, তোমরা আঁকতে পারবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর টেল দ্য ক্লাস হোয়াট ইউ নো অ্যাবাউট দিস অ্যানিমেল, ক্লাসে বলো এই সম্পর্কে, এই পশুগুলো সম্পর্কে কিছু বলো। দেখো, এই কি বলতে হবে সেটা আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা নিচে গেলেই দেখতে পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত পড়া থাকুক, পরের দিন লেসন 1 শুরু করবো। অ্যাক্টিভিটি 11 দেখিনি কি আছে, কলাম এস অ্যান্ড কলাম বি আবার ম্যাচ করতে দিয়েছে। দেখি তো এটা কীভাবে হবে। প্রথমটা কী আছে, ফিশ। ফিশ কী হবে, সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স, তাদের পাখনার সাহায্যে সে জলে সাঁতার কাটতে পারে। পন্ডস হ্যাভ নো ব্যাকবোন, কোনো মেরুদণ্ড নেই। টার্টলস হাইড ইনসাইড দ্য সেল, নিজের ওই সেলের মধ্যে লুকিয়ে পড়ে। ফ্রগস হ্যাভ ওয়েব ফিট, একটা লিপ্ত পদ আছে। ক্র্যাবস হ্যাভ পিঞ্চার্স টু পিঞ্চ। রহু মানে রুই মাছ, ইজ এ ফিশ, ফ্রেশ ওয়াটার ফিশ, একটা মিষ্টি জলের মাছ। ভেটকি লিভস ইন স্যালাইন ওয়াটার, নোনা জলে থাকে ভেটকি মাছ। দেখো, এইভাবে সব তোমাদের অ্যাক্টিভিটি 11টা করিয়ে দেওয়া হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি 12-এর দিকে এগিয়ে যাব। আচ্ছা, কোনটা ক্ষতিকারক আর কোনটা ক্ষতিকারক নয় সেটা সম্পর্কে এখানে বলতে বলেছে। দেখো, টু প্ল্যান্ট এ ট্রি, গাছ লাগানো অবশ্যই ভালো কাজ, রাইট পড়েছে। টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে নোংরা ফেলা উচিত কি, উচিত নয়, ওই জন্য ক্রস পড়েছে। টু ড্রাম কেমিক্যালস ইন সি, আচ্ছা সমুদ্রে কোনো রাসায়নিক দ্রব্য ফেলা উচিত কি, তা তো নয়, ওটা ক্রস পড়েছে। টু টেক কেয়ার অফ এ গার্ডেন, বাগানের দেখাশোনা করা উচিত, অবশ্যই উচিত, রাইট হয়েছে। টু ইউজ লেস কার্স অন স্ট্রিট, রাস্তায় অল্প গাড়ি ব্যবহার করা উচিত, অবশ্যই উচিত, রাইট হয়েছে। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্স ক্লিন, যেখান থেকে জল পায় সেই জায়গাটা পরিষ্কার করা উচিত, অবশ্যই উচিত। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, এয়ার কন্ডিশন মেশিনগুলোকে কম ব্যবহার করা উচিত, অবশ্যই কম ব্যবহার করা উচিত, কারণ ওগুলো থেকে ক্ষতিকর গ্যাস বেরোয়। দেখো, এইভাবে আমরা অ্যাক্টিভিটি 12টা বুঝে নিলাম। তারপরে কী আছে, যেগুলো নেমিং ওয়ার্ড সেগুলোকে সার্কেল করতে বলেছে, এগুলো তোমাদের শেখা আছে। দেখো, সি, ড্র, ম্যাঙ্গো, শাউট, ম্যাঙ্গোটাকে গোল করে দিয়েছি, কেন বলো তো, ম্যাঙ্গোটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, নাম বোঝাচ্ছে, আর সি, ড্র, শাউট হচ্ছে কোনো কাজ বোঝাচ্ছে। তারপরের লাইনে কী আছে, সিং, লিসিন, কল, পটেটো, পটেটো একটা নাম বোঝাচ্ছে, বাকি সব কাজ বোঝাচ্ছে। তারপরে টাইগারটা নেমিং ওয়ার্ড, নেক্সট কলকাতা, তারপরে রাজু। দেখো, বাকি সব কিন্তু নাম বোঝাচ্ছে না, কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। আর সবাই বোঝা গেছে, পরেরটাকে এগিয়ে নিয়ে যায়। অ্যাক্টিভিটি 14, কাউন্টেবল আনকাউন্টেবল, যেগুলো গোনা যায় না সেগুলো ইউএন বসাবো, যেগুলো গোনা যায় সেগুলো সি বসাবো। সুগার গোনা যায় না, চিনিকে আমরা গুনতে পারি, আনকাউন্টেবল। অ্যাপেল গোনা যায়, 1টা 2টো 3টে করে অ্যাপেল গোনা যায়। কয়েন্স মুদ্রা, 1 টাকা কয়েন 2 টাকা কয়েন আমরা গুনতে পারি। ওয়াটার জল তো গোনা যায় না, ইউএন বসবে। বাটার মাখনকে গুনতে পারি না, এগুলো ইউএন বসবে। আনকাউন্টেবল এই জন্য ইউএন, বাকি সব সি। গোটস গোনা যায়, রোড গোনা যায়, হার্টস গোনা যায়, ঠিক আছে, সব সি বসবে। অ্যাক্টিভিটি নাম্বার 15, আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস, যেগুলোর নাম তার তোরা আন্ডারলাইন করতে বলেছে। দেখো, উই রিড দ্য বুক পাতাবাহার, পাতাবাহার একটা বইয়ের নাম, আন্ডারলাইন হয়েছে। তারপরে দি নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস, কুটুস একটা কুকুরের নাম, আন্ডারলাইন হয়েছে। উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট উইক,
মুম্বাই একটা জায়গার নাম আন্ডারলাইন হয়েছে, আর শিয়ালদা ইজ এ রেলওয়ে স্টেশন, শিয়ালদা একটা জায়গার নাম আন্ডারলাইন হয়েছে, নেমিং ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা হলো। এগুলো সব রিভিশন লেসন, সব তোমাদের জানা আছে, তাই একটুখানি বেশি করে বলে দিচ্ছি। সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস, আচ্ছা যেগুলোকে বর্ণনা দিচ্ছে সেগুলোকে সার্কেল করতে বলেছি। দেখো কি লেখা রয়েছে, দ্য ম্যান রাইডস অন এ, দ্য টল ম্যান রাইড অন এ বাস। আচ্ছা এখানে নাম কোনটা বোঝাচ্ছে, ম্যান। ম্যানটা কেমন, টল, অনেক লম্বা, মানুষটি হচ্ছে লম্বা, তো লম্বাটা ডিসক্রাইব হচ্ছে, বর্ণনা দিচ্ছে, ওই জন্য টলটা গোল হয়েছে। সি ড্রিউ এ বিউটিফুল পিকচার, পিকচারটা কেমন, বিউটিফুল, পিকচারটার বর্ণনা দিচ্ছি, পিকচারকে ডেসক্রাইব করছি বিউটিফুল ওয়ার্ডটা, ওই জন্য বিউটিফুলটা গোল হয়েছে। দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, ট্রিটা কেমন, ওল্ড, ওল্ডটা সার্কেল হয়েছে। দেয়ার ইজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ, হাটটা কেমন, স্মল, কুড়ে ঘরটি ছোটো, ওই যে স্মলটাকে সার্কেল হয়েছে। আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার, বোটটা কেমন, নৌকাটা কেমন, কাঠের নৌকা, উডেন বোট, ওই জন্য উডেনটা সার্কেল হয়েছে, উডেনটা বোটটাকে ডেসক্রাইব করছে, ওই জন্য ওটাকে সার্কেল করা হয়েছে। তারপর দেখো নাম্বার 17 কী আছে, ও ডেসক্রাইবিং ওয়ার্ক দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দিস ইজ এ রাইপ ব্যানানা, পাকা কলা, রাইপ হবে। গ্রিন ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা কেমন, গ্রিন, আগেরটা কি বলেছিলাম, ব্যানানাটা কেমন, রাইপ। তারপরে দ্য ম্যান, কি ম্যান, ওল্ড ম্যান, মানুষটি কেমন, বয়স্ক। আই হ্যাভ এ বিউটিফুল ড্রেস, ড্রেসটা কেমন, বিউটিফুল। দ্যাট ইজ এ শার্প নেল, নখটা কেমন, ধারালো, শার্প। ঠিক আছে, এইভাবে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ডটা শিখতে পারছি। তারপরে সিঙ্গুলার প্লুরাল, দেখো কি আছে, বুক বুকস, ট্রি ট্রিজ, টয় টয়েস, ওয়ে ওয়েজ, গার্ল গার্লস, এগুলো সোজা আছে, তোমরা আগেই শিখেছো। তারপরে দেখো সঠিক ভাবটা এখান থেকে চিনতে হবে, কী হবে, আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট, কেন সিজটা হলো না বলো তো, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, একটু আগেই বললাম, তখন ওটা এস হতো, যদি এখানে হি হতো তাহলে সি, হি বা সি হতো বা ইট হতো তাহলে সিজ হতো, আই বা উই থাকলে বা দে থাকলে, ইউ থাকলে ওখানে সি হবে। হি থিংস, দেখো এইটা বলছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থিংস আছে, একটা এস যোগ হয়ে যাবে। দে রিড, রিডসটা হবে না এখানে, কেন বলো তো, দে মানে অনেকগুলো, ওই জন্য রিড হচ্ছে। উই গো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, আমি তুমি ছাড়া অন্য কেউ নয়, সেই জন্য গো হচ্ছে। আচ্ছা মাই ব্রাদার, দেখো মাই ব্রাদার বলতে আমি তুমি ছাড়া অন্য একজনের কথা বলা হচ্ছে, ভালো করে মনে রাখবে, ওই জন্য ওখানে হচ্ছে কামস। দ্য কাউ, অন্য একজন, মোজ হবে। বাটারফ্লাইজ, দেখো অনেকজন, একজন নয়, বাটারফ্লাই আমিও নয় তুমিও নয়, অন্য অনেকজন, সেই জন্য ওখানে ফ্লাই হচ্ছে। যদি বলতো বাটারফ্লাই তাহলে কিন্তু ফ্লাইজ হতো। দেখবেন দেখো মস্কুইটো, মস্কুইটো হচ্ছে একজন, একটা মস্কুইটো বলেছে, মস্কুইটোস তো বলেনি, মস্কুইটো বলেছে, ওই জন্য সাকস হচ্ছে। মেন মানে অনেকজন মানুষ, ওই জন্য কজ হবে। সি হচ্ছে একা, আমি তুমি ছাড়া অন্য একজন, ওই জন্য এস হচ্ছে। দেখো খুব ভালো করে এটা বলে দেওয়া হলো, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, পড়ার দিকে আমি এগিয়ে যাচ্ছি। এখানে কি বলেছে দেখো, 13 পেজ আর 14 পেজের ওপর নিচের অংশ এখানে রয়েছে অ্যাক্টিভিটি 20, ইডি যোগ করতে বলছে। দেখো 1 2 3 কিল কিল্ড, পে প্রেড আর পিক পিকড হয়েছে, কিন্তু এদিকে থেকে ডায়েড, সলভ, ডিসাইডেড, কী পার্থক্য হয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। ওয়ার্ডটা শেষ হয়েছে ই দিয়ে, তারপরে একটা ডি বসিয়ে দেওয়া হয়েছে, হয়ে গেছে পাস্ট টেন্স, কিন্তু যেখানে ওয়ার্ডটা ই দিয়ে শেষ হয়নি সেখানে ই ডি বসাতে হয়েছে। যেমন টক, স্টার্টেড, হেল্পড, কিন্তু রুল আর ইউ এল ই আছে, একটা ডি বসিয়ে দিলাম। বিলিভ, লাস্টে ই আছে, একটা ডি বসালাম। ডিভাইড, ই আছে, একটা ডি বসিয়ে দিলাম। তাহলে তোমরা বুঝতে পারছো কোথায় ডি হবে কোথায় ইডি হবে। ওয়ার্ডটা শেষে যদি ই থাকে একটা ডি বসালেই হবে, না থাকলে একটা ইডি বসাতে হবে, এটা সাধারণ নিয়ম। এগুলো সবই কিন্তু রেগুলার ভার্বের মধ্যে পড়ছে, পরে তোমরা শিখবে ইরেগুলার ভার্ব। দেখি পরে কি আছে, এই দেখো এটা হচ্ছে ইরেগুলার ভার্ব আছে, যেরকম গো, গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ড, গিভ হচ্ছে গেভ। দেখো এখানে গোর এর পরে ইডি যোগ করে কিন্তু গোড করে দেওয়া হয়নি, ঠিক আছে, এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। টেক, টুক, ইট, এট, শেক, সুক, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, সি, স, ফল, ফেল, লুজ, লস্ট, আর ফিল, ফেল্ড। তোমরা ভালো করে এগুলো মুখস্থ করবে। অ্যাক্টিভিটি
22। দেখো এইখানে তোমাদের রিভিশন শেষ হয়ে যাচ্ছে, এটা ভালো করে দেখে নাও। টুডে আই গো টু স্কুল উইথ মাই ফাদার, কেন ওয়েন্ট হলো না? আজকের কথা বলা হয়েছে, যদি বলতো ইয়েস্টারডে গতকাল তাহলে ওয়েন্ট হতো, আজকে বলেছে গো হবে, যদি ইয়েস্টারডে বলতো তাহলে ওয়েন্ট হতো। তারপরে দেখো ইয়েস্টারডে আই টুক মাই ব্রাদার উইথ মি, মাই মাদার উইথ মি, তাহলে কেন টেক হলো না? ইয়েস্টারডে বলেছে, এইমাত্র বললাম টেকের পাস্ট টেন্স টুক হয়, ওই জন্য টুক বসছে। লাস্ট আফটারনুন, এটাও কিন্তু এখন নয়, হয়ে গেছে সেটা। আই কেম, কাম হলো না কেন? কারণ না, যদি এখন হতো তাহলে কাম হতো, এটা হয়ে গেছে। লাস্ট আফটারনুন বলেছে গতকাল সন্ধ্যেবেলায়, তাহলে লেট ফ্রম স্কুল, এখানে কেম হবে। টুডে দেখো আজকের কথা বলেছে, আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড, আমার রুটি আর দুধ আছে খাওয়ার জন্য। ইয়েস্টারডে উই লেফট হোম আর্লি, গতকাল আমি খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেছিলাম, ওই জন্য ওখানে হ্যাভ হয়েছে আর এখানে লেফট হয়েছে। ইয়েস্টারডে বললে গতকালের কথা বলা আছে, যদি বলতো আজকে তাহলে লিভ হতো, গতকাল বলেছে বলে ওখানে লেফট হয়েছে। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এইভাবে আমরা উইংসটা শেষ করছি, এরপরে এক এক করে এক এক দিন এক একটা লেসন আমরা শেষ করতে পারবো। পরে পরে কি ছক আছে দেখি। দেখো এখানে প্রাণীর নাম কোথায় থাকে, তাদের গায়ের রং, গায়ে আঁশ আছে কি না, পায়ের সংখ্যা, ডানার সংখ্যা, লেজ আছে কি না, আর কি খায়, পরপর পরপর একটা একটা করে করে দিলাম, তোমরা ভালো করে দেখে নাও। আমি বলেও দিচ্ছি। আরশোলা ঘরের স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে, গায়ের রং বাদামি, তাদের আঁশ নেই, পায়ের সংখ্যা 3, ডানার সংখ্যা 2, 3 জোড়া, 2 জোড়া ওটা, হ্যাঁ। লেজ আছে কি না, লেজ তো নেই। আর তারা কী খায়, তারা সর্বভুক। ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নাও। তারপরে আমরা পরের প্রাণীর কাছে চলে যাব। পরের প্রাণীটা হচ্ছে প্রজাপতি। কোথায় থাকে, গাছে ফুলে পাতায়, গায়ের রং কেমন, রঙিন, আঁশ আছে না নেই, পায়ের সংখ্যা 3 জোড়া, ডানার সংখ্যা 2 জোড়া, লেজ আছে কি না, না নেই, কী খায়, ফুলের মধু। দেখো প্রজাপতি সম্পর্কে সব কিছু বলে দেওয়া হলো, একটা করে বলে দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, প্রয়োজন পড়লে খাতায় লিখে রাখবে। তারপর হচ্ছে টিকটিকি। কোথায় থাকে, দেয়ালে, গায়ের রং কেমন, ধূসর, আঁশ আছে না নেই, পায়ের সংখ্যা 2 জোড়া, ডানার সংখ্যা, ডানা তো নেই, সংখ্যা হবে কী করে, লেজ আছে, আছে, কি খায়, তোমরা দেখেছ, পোকামাকড় খায়, টিকটিকি পোকামাকড় খায়। দেখো এগুলো সব তোমাদের চেনা অভিজ্ঞতা থেকে বলতে পারবে। চিংড়ি, চিংড়ি কোথায় থাকে, পুকুরে, গায়ের রং কেমন, ধূসর কালো ডোরা কাটা, আঁশ আছে না, পায়ের সংখ্যা 5 জোড়া, ডানা, ডানা তো নেই, লেজ আছে, অবশ্যই আছে, কি খায়, শাকসবজি ফলমূল এগুলোই খায়। দেখো চিংড়ি সম্পর্কে বলে দিলাম। তারপরে হাতি, হাতি কোথায় থাকে, বনে থাকে, গায়ের রং কালচে ধূসর বর্ণের, আঁশ আছে নেই, পায়ের সংখ্যা 4টি, ডানা, ডানা তো নেই, হাতির কি ডানা থাকে, লেজ, লেজ আছে, কি খায়, তোমরা জানো হাতি কি খায়, শাকসবজি ফলমূল, এটা তো তৃণভোজী প্রাণী। দেখো অত বড় প্রাণী কিন্তু তৃণভোজী। আর একটা বলে দিই, বিড়াল, বিড়াল কোথায় থাকে, রাস্তায়, বনে, বাড়িতে, নানা জায়গায় বিড়াল থাকে। গায়ের রং কেমন, গায়ের রং সাদা, লালচে, কালো হয়, আঁশ আছে, আঁশ নেই, পায়ের সংখ্যা 4টি, ডানার সংখ্যা, ডানা তো নেই, লেজ আছে, লেজ আছে, কি খায়, মাছ, দুধ, এগুলোই তো বিড়াল বেশি পছন্দ করে, বিড়াল এগুলো খায়। তারপর কাঁকড়া, কাঁকড়া কোথায় থাকে, পুকুর, খাল, বিল, সমুদ্র, নদীতে কাঁকড়া থাকে, গায়ের রং লালচে বাদামি, আঁশ আছে না নেই, পায়ের সংখ্যা 5 জোড়া। দেখো চিংড়ির সঙ্গে কাঁকড়া অনেক মিল পাবে। আচ্ছা তারপরে ডানার সংখ্যা, ডানা তো নেই, লেজ আছে, লেজ নেই, আর কি খায়, মাটির আগাছা, শ্যাওলা, কেঁচো, পচা জীবজন্তু এগুলো খায়। দেখো এখান থেকে অনেকগুলো 7টা প্রাণীর সমস্ত পরিচয় বলে দিলাম, তোমরা নিজের মতো করতে পারো, কুকুর, গরু, ছাগল এগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আমার মতো বুঝিয়ে দিলাম। তারপরে দেখি কী আছে, 2টো করে প্রাণীর নাম বলেছে, তাদের মধ্যে মিল আর অমিল বার করতে দিয়েছে, দেখি তো পারি কি না। দেখো প্রজাপতি আর পাখি, মিল কি, দুজনেরই ডানা আছে, দুজনেই উড়ে বেড়ায়। অমিল কি,
প্রজাপতির ডানাতে হাড় নেই, পাখির ডানাতে হাড় আছে। আর প্রজাপতি অনেক নিচুতে ওড়ে আর পাখি অনেক উঁচুতে ওড়ে। প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়ায়, তো তাই জন্য তাকে নিচুতে উঠতে হয়। বোঝা গেছে মিল অমিল? পরেরটাই যাই, দেখি পরেরটা কি আছে। পরেরটা কি আছে? ব্যাঙ আর কচ্ছপ। দেখো তো মিল কি? উভয়ে জলের স্থলে দু জায়গায় বাস করে আর উভয়ে মেরুদণ্ড প্রাণী। আর অমিল কি? দেখো ব্যাঙ হচ্ছে উভচর, কিন্তু কচ্ছপ হচ্ছে সরীসৃপ প্রাণী। বুকে হেঁটে চলে কচ্ছপ, ওই জন্য সরীসৃপ। ঠিক আছে? 2 নম্বর কি অমিল থাকতে পারে? দেখো ব্যাঙের দেহের আবরণ চামড়া দিয়ে তৈরি হয়েছে, চামড়া নির্মিত, কিন্তু কচ্ছপের দেহের আবরণ খোলক নির্মিত। একটা খোলক থাকে কচ্ছপে, তার মধ্যে কচ্ছপ টুক করে ঢুকে যায়। ঠিক আছে? আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তারপরে কি? কেঁচো আর সাপ, এদের মধ্যে মিল অমিল বার করতে হবে। দেখি তো পারি কি না। দেখো কেঁচো আর সাপ দুজনকারই আকার প্রায় পাইপের মতো, নলের মতো, তাই তো? আর মিল কি আছে? উভয় প্রাণীদের জন্য, খাবারের জন্য প্রাণীদের উপর নির্ভরশীল, তাই তো? বেশ, খাবারের জন্য অন্য প্রাণীদের উপর নির্ভরশীল, এটা মিল হয়ে গেল। আর অমিল কি আছে? কেঁচো হচ্ছে এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী, কিন্তু দ্বিতীয়টা হচ্ছে সাপ, সাপ কিন্তু মেরুদণ্ডী প্রাণী, তাই কি? দেখে নাও, কেঁচো মাটিতে জৈব পদার্থ থাকে, সেগুলো খেয়ে বেঁচে থাকে, কিন্তু সাপের প্রধান খাদ্য হলো ব্যাঙ। দেখো ছবিতেই দেখা যাচ্ছে। আরেকটা এগিয়ে যাই, দেখি কি ছবি আছে। ও, রুই মাছ আর চিংড়ি। দেখি এদের মধ্যে কি মিল অমিল আছে। দুজনেই জলে বাস করে, দুজনেই জলের শ্যাওলা খায়, কিন্তু প্রথমটা হলো রুই মাছটা হলো মেরুদণ্ডী প্রাণী, আর দ্বিতীয়টা হলো অমেরুদণ্ডী প্রাণী, চিংড়ি মাছ অমেরুদণ্ডী। প্রথমটার আঁশ আছে, মানে রুই মাছের আঁশ আছে, কিন্তু চিংড়ির আঁশ নেই। দেখো 10 পাতা পর্যন্ত যতগুলো ছক ছিল সব করিয়ে দেওয়া হলো, তোমরা ভালো করে খাতায় লিখে রাখবে। আর গিরগিটিটা পাঁচিলের ওপর বসে রোদ পোহাচ্ছিল। কিছুদিন আগেই টিপাই এই গিরগিটিটাকে দেখেছিল জবা গাছের ডালে, কেমন ছাই রঙা। আজ কিন্তু ও ভালো করে দেখতে পায়নি, বেশ খয়েরি রঙা, পাঁচিলের সঙ্গে একাকার হয়ে গেছে। পথে বুম্বার সঙ্গে দেখা হলো। বুম্বাকে টিপাই গিরগিটির কথা বলল। বুম্বা বলল, জানিস সেদিন আমাদের বাড়ির গাছে একটা সাপ দেখেছিলাম, পুরো সবুজ রঙের। আমি তো প্রথমে দেখতেই পাইনি, হঠাৎ কি একটা নড়ছে দেখলাম, তারপর বুঝলাম ওটা সাপ। পরদিন ক্লাসে দিদিমণিকে এইসব কথা বলল। দিদিমণি বললেন, বাহ, তোমরা তো বিভিন্ন প্রাণীর গায়ের রং ভালো করে লক্ষ্য করেছ। অনেক প্রাণীরাই রং বদলে কিংবা বিশেষ রং ধারণ করার চেষ্টা করে, যাতে অন্য প্রাণী বা মানুষ এসে ওদের নাম এড়িয়ে দেয়। রীতা বলল, দিদি সজারুর গায়ে কাঁটা থাকে কেন? বুম্বা বলল, যাতে ওদের কেউ ধরতে না পারে। দিদিমণি বলল, ঠিক বলেছ। টিপাই বলল, তাহলে গরুর সিং? ডুমরু বলে ওঠে, কেউ মারতে গেলে গুতিয়ে দেবে। সবাই হেসে উঠল। দিদিমণি বলল, বাঘের ডোরা কাটা, হাতির সুর ও দাঁত, ভাল্লুকের থাবায় নখ, সবই নিজেকে বাঁচানোর জন্য। আশা করি বোঝা যাচ্ছে কি বলা হচ্ছে এখানে। বিভিন্ন প্রাণী প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে রাখার একটা ক্ষমতা আছে, বা প্রকৃতি তাকে এমন একটা ক্ষমতা দিয়েছে যার ফলে সে অন্যান্য পশু প্রাণী হাত থেকে বাঁচতে পারে। যেমন দেখো, সজারুর কাঁটা ছবি দিয়েছে, গরুর সিং, হাতির সুর। এরপরে দেখো কি বলেছে, একটা ছক দিয়েছে। শিংওয়ালা প্রাণী, তুমি দেখেছো শিংওয়ালা প্রাণী কোনগুলো? গরু, ছাগল, ভেড়া, মহিষ। আর ধারালো নৌকওয়ালা প্রাণী কোনগুলো? কুকুর, বিড়াল। আর গাছপালার রঙের সঙ্গে মিলেমিশে যায় এমন প্রাণী কোনগুলো? গিরগিটি, লাউডাঙা সাপ। এগুলো সব কিন্তু আমাদের চেনা পরিচিত প্রাণীদের মধ্যেই পড়ে।